একদিকে ভারত, অন্যদিকে বাকি সব দল। এশিয়া কাপে ভারতের আধিপত্যটা এক বনে এক সিংহের মতো। অন্য টুর্নামেন্টগুলোতে যাই হোক, এখানে তারা ঘুমিয়ে ঘুমিয়েও শিরোপা জিতে। এশিয়া কাপে মোট ১৬ বার অংশ নিয়ে ৮ বারই ভারত শিরোপা জিতেছে, অর্থাৎ প্রতি দুইটা আসরে তারা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ভারতের ধারে কাছেও নেই। ভারতের কাছে হেরে দুইবার এশিয়া কাপের ট্রফি ছোঁয়া হয়নি বাংলাদেশের। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ২০২৪ সালের টি-20 বিশ্বকাপের আগ পর্যন্ত বৈশ্বিক আসরগুলোতে বারবার হোঁচট খেয়েছিল ভারত। অথচ তখনও এশিয়া কাপ জিততে তাদেরকে খুব একটা কষ্ট করতে হয়নি। সচিন টেন্ডুলকার থেকে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি থেকে রোহিত শর্মা নিজ নিজ সময়ে এশিয়া কাপে তারা আধিপত্য দেখিয়ে এসেছেন। জয়ের দিক থেকে ২০২৩ এশিয়া কাপের ফাইনালে ভারতের দাপটটা ছিল সবচেয়ে বেশি। মোহাম্মদ সিরাজের বোলিং তাণ্ডবে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল মাত্র ৫০ রানে। ৫০ ওভারের সে ম্যাচটা ভারত জিতে নিয়েছিল মাত্র ৬ ওভার ১ বল খেলে। এটা ছিল ভারতের অষ্টম এশিয়া কাপ। এবার ক্রমান্বয়ে পেছনের দিকেও নজর দেওয়া যাক। ২০২৫ সালের মতোই ২০২২ সালেও সংযুক্ত আরব আমিরাতে টি-20 সংস্করণের এশিয়া কাপ আয়োজিত হয়েছিল। রোহিত শর্মা ও বিরাট কোহলিরা টি-20 তখন ভারতীয় দলের সবচেয়ে বড় তারকা, তাই স্বাভাবিকভাবেই তারা খেলেছিল ফেভারিটের তকমা নিয়ে। কিন্তু সুপার ফোরে পাকিস্তানের সাথে হারের পর শ্রীলঙ্কার সাথেও অপ্রত্যাশিতভাবে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছিল ভারত। ২০১৮ সালে অবশ্য পরিস্থিতি ছিল ভিন্ন রকম। ওয়ানডে সংস্করণের সে আসরে বিরাট কোহলিকে ছাড়াই খেলেছিল ভারত। অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তার নেতৃত্বে সেবার ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। আফগানিস্তানের সাথে একটা ম্যাচে টাই এবং ফাইনালে বাংলাদেশের সাথে কিছুটা লড়াই। এছাড়া ভারতকে তেমন বেগ পেতে হয়নি। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-20 এশিয়া কাপেও ছিল একই ধরনের চিত্র। ধোনির নেতৃত্বে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেবার ষষ্ঠ শিরোপা জিতেছিল ভারত। ২০১৪ সালে অবশ্য তারা ফাইনালেও যেতে পারেনি। সে বছরের পুরো সময়টা কেটেছিল লঙ্কানদের আধিপত্যে। ২০১৪ টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপ দুটোরই আয়োজক ছিল বাংলাদেশ। এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার পর টি-20 বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারত। ২০১২ সালের এশিয়া কাপেও ভারত বড়সড় ধাক্কা খেয়েছিল। অন্য কেউ নয়, ধাক্কাটা দিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। সচিন টেন্ডুলকারের ১০০তম সেঞ্চুরির দিনে তামিম, সাকিব, নাসির ও মুশফিকদের ব্যাটে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে এই হারের কারণে তারা আর ফাইনালে যেতে পারেনি। ২০১০ সালে এশিয়া কাপের পঞ্চম শিরোপা জিতেছিল ভারত। অধিনায়ক ছিলেন এম.এস ধোনি। শ্রীলঙ্কায় আয়োজিত সে আসরের ফাইনালে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৮১ রানে। এটাকে ২০০৮ এশিয়া কাপে হারার প্রতিশোধ বলা যায়, কারণ ২০০৮ সালের ওই আসরে শ্রীলঙ্কার কাছে গম্ভীর সেহবাগদের হারতে হয়েছিল কাটায় কাটায় ১০০ রানে। অজান্তা মেন্ডিসের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের পুরো ব্যাটিং লাইন আপ। ২০০৪ এশিয়া কাপ ফাইনালেও একই প্রতিপক্ষের বিরুদ্ধে হেরেছিল ভারত, তবে সেবার হারের ব্যবধানটা ছিল মাত্র ২৫ রানের। ২০০০ সালের এশিয়া কাপে ফাইনালে যাওয়া হয়নি ভারতের। সৌরভ গাঙ্গুলির দলটা তার আগেই সেবার ছিটকে পড়েছিল। আবার ১৯৯৭ সালে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের শিরোপা খুইয়েছিল ভারত। ১৯৯৫ এশিয়া কাপে মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দলটাতে তখন অজয় জাদেজা, সঞ্জয় মাঞ্জরেকার এবং অনিল কুম্বলেদের মতো ক্রিকেটার। ১৯৯০-৯১ সালে আয়োজিত এশিয়া কাপেও আজহারউদ্দিন নেতৃত্ব দিয়ে ভারতকে ট্রফি জিতিয়েছিলেন। ১৯৮৮ সালে বাংলাদেশে আয়োজিত প্রথম এশিয়া কাপে ভারতই বিজয়ী হয়। ১৯৮৬ সালে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়া কাপে ভারত অংশগ্রহণ করেনি। সে আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। আর সর্বপ্রথম অর্থাৎ ১৯৮৪ সালের এশিয়া কাপে শিরোপা নিজেদের করে নিয়েছিল ভারত। সুনীল গাভাস্কার ছিলেন সেই দলটার নেতৃত্বে। এভাবেই ৪ দশক ধরে এশিয়া কাপে রাজত্ব করে আসছে ভারত।